জলসা শুনে যে কায়দায় যে করিম শুয়েছে আল্লাহর কি রে বাবা। এই শোনো, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, সকালবেলা জিবরাইল ওর ভিতরে ঢুকে চোখ গুলো হয়ে গেছে। এ তো মাল দোকানপাট খুলে দিচ্ছে, সব দোকানপাট দেখা যাচ্ছে। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বেড়ে যাচ্ছে। জীবনে যদি বড় হতে চাও, সফলতা অর্জন করতে চাও, কোরআনকে মেনে কোরআনকে মেনেছিল, কোরআনের ভালোবাসা দিলে এমন ভাবে এনেছিল বদরের ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় না, নিজের বাপ ইসলামের বিরুদ্ধে চলে গেছে। বাপের মায়ার কাছে নিচু হয়নি, রসুলের ভালোবাসা এত স্ট্রং ছিল, বাপের ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নতুন কথা বলি, হযরতে একবার দরুদ শরীফ আল্লাহু চা হবে না, লাল চা। আব্বা আমি আরেকটু বলবো, আপনাদের অসুবিধা হবে? সকলে বলেন অসুবিধা হবে? একবার জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 2 3 ইমান যেতে নাই দেরি। 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিজিক, সুবহানাল্লাহ বলবে। 7 এই নাই যাকাত না দিলে খোদা নেবে ফাইন। 1 0 10 কোরআন আর হাদিসই হলো মেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দৌড়। একটা মেয়ে ছেলে গো, গায়ের রং খুব কালো। একটা মেয়ের গায়ের রং কালো হয় না, হয় না? আর কথা বলে না। আর একটা মেয়ের গায়ের রং একটু পরিষ্কার হয়, আর যেসব মেয়েদের একটু গায়ের রং পরিষ্কার হয় এদের একটু অহংকার হয় না, হয় না? ও বাবা, অহংকার মানে কি? মদ্যরা যদি কথা বলে, সোজামুখী কথা বলে না তো, একবার কথা বলবে, তার মানে কি? আল্লাহ ওর চামড়াটা পরিষ্কার করে দেবে, ওই চামড়ায় বজ্রাঘাত পড়বে, ডাল আনতে যাবি ফাট করে পেটের মুখি পড়বে, মুখ হাঁড়ি হয়ে যাবে। অহংকার করিস নে, অহংকার হলো আল্লাহর জামার কোলার। চলো, কালো মেয়ে ফর্সা মেয়ে, এ ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে, ও ওদিক দিয়ে হেঁটে আসছে, দুজনের ধাক্কা লেগেছে। যেই ধাক্কা লেগেছে, কালো মেয়েটা ফর্সা মেয়েটা বলছে, এই কালিয়া তুই আমার ধাক্কা কেন মারলি? কালো মেয়েটা বলছে, এই বুবু, আল্লাহ আমাকে কালো করেছে বলে, আমার গায়ের রংটা কালো বলে তুমি আমার কালি বলে গালি দিলে। তবে বুবু তুমি শোনো, কি কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো তোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর জমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবে, আরে জোরে সুবহানাল্লাহ বলবে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকি ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ছেলেরা এখন কালো দাড়ি মুখই রাখে, কথা বলে না, রাখে।
যদিও রাখে আমার রসুলের স্টাইলে রাখে না, বিরাট কোহলির স্টাইল রাখে। যদি মুসলমান এরা দাঁড়িয়ে এমন তাল তালে তো চাঁচতেছে আল্লাহর জীবি দেওয়া ঘইলি কিছু বুঝতে পারবে মানে বেলে মেরে মানে গাছও চড়েছে গোড়াও উবড়ে দিয়েছে। আলমনগরের মুসলমান চলো হযরত সাইয়্যিদনা উমর খাত্তাবের বাবা উমর হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। মদিনার মসজিদ নববীতে মিটিং বসেছে। মদিনা রাষ্ট্রপতি মদিনা রাষ্ট্রনায়ককে হবে। ইসলামের নীতি হলো মাশওয়ারা ভিত্তিক। মাশওয়ারাতে মেজরিটি বাড়ছে, যার নাম বলবে নেতা হবে। এখন মেজরিটি বাড়ছে, হযরত ওমরের নাম করছে। একবার সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। এই বাবু এই কথা শোনেননি? শোনে না। যখন বেশিরভাগ লোক ওমরের নাম বলছে তখন ওমর উঠে বলতেছে না আমি হব না। এই আমার কথায় একমত হবে। এখানে অনেক মুরব্বী লোক বসে আছে, আমাদের বয়স কত 26-27 বছর। তবু আমরা আমাদের ছোটবেলায় দেখেছি যে ওই ভোট যখন আসতো না নেতারা গিয়ে পাই ধরতো ভালো ভালো লোকের, রে বাবা একটু ভোটে দাঁড়া, লোকের সেবা কর। আর এখন আল্লাহর কি রে বাবা গাদা নিলামে তুলতে। নেতা এই দিকটাই গেছে 4 লাখ দিয়ে বুঝো স্যার টিকিটটা আমার দাও, সামনে দেয় 6 লাখ, বাঁ দিক দেয় 8 লাখ। তার মানে কি হারাম মাল করে খাবে। হযরত মদিনার রাষ্ট্রপতি হবে মানুষ বেশিরভাগ রায় দিলে ওমর বললেন না যে বিশ্বনবী রাসূলুল্লাহ আব্দুল্লাহর বাবা মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী যে দায়িত্ব সামলে গেছে, যে দায়িত্ব আবু বকর সিদ্দিক সামলে গেছে, আমি হব আমার যোগ্যতায়। হে মদিনার মানুষেরা, একটা শর্তে আমি মদিনার রাষ্ট্রপ্রধান হব। সেটা কি? আমার লাঙ্গা তরবারিটা তোমাদের কাছে রেখে দিলাম। আমি খত্তাবের বাবা আমার ক্ষমতার চেয়ারে বসে যেদিন ক্ষমতার অপব্যবহার করবে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে, আমার দ্বারাই কোরআনের বদনাম হবে, আমার মুস্তাফার বদনাম হবে। আবু বকর সিদ্দিক কথা শুনবে আমার দ্বারাই, তখন ইসলামের ক্ষতি হবে। আমার লাঙ্গা তরবারিটা তোমাদের কাছে রেখে দাও, তোমরা ওই তরবারি দিয়ে আমার ঘর থেকে মুন্ডুটা উড়িয়ে দেবে। এখন বর্তমান গোটা দুনিয়ায় সুপার পাওয়ার হলো আমেরিকা। কে বলো? আমেরিকা। তখন ছিল রোম। রোম থেকে 4টে গোয়েন্দা পেটে দিত। ওমরের এত উত্থান, ওমর একটার পর একটা দেশ শাসন করছে, একটার পর একটা দেশ দখল করছে। ওমরের ভিতরে কি আছে দেখে তারা 4 জন এসে মদিনার লোকের ধরে দেয় বাদশাহ ওমর কোথায়। মদিনার লোকেরা বলে বাদশাহ চিনি না। ওমর বলে একটা লোকের চিনি, একটা উট হারিয়ে গেছে ওই দিক ওই দিকে। এবার চোখ বুলু হয়ে আমরা ফকির ওমরের কথা বলছি না, আমরা বাদশাহ ওমরের কথা বলছি। লোক বলতে আমরা ওমরের কথা বলছি। খুঁজতে 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 এরা 4 জন ওই দিকে গিয়ে দেখতে যে হযরত ওমর মরুভূমির বালুর ওপরে খেজুর গাছের গোড়ায় মোস্তানিতে ঘুমুচ্ছে। কসম খোদা একটাও গার্ড নেই, সিকিউরিটি গার্ড নেই, আর খেজুর গাছের গোড়ায় যখন শুয়েছিল ছায়া ছিল, আর এখন ঘুমিয়ে পড়ে গেছে, ছায়াটা চলে গেছে, রোদ এসে মুখে পড়তে। খোদার কসম গোয়েন্দা বিভাগের হেড রোমে চিৎকার করে বলছে, সত্যি তুমি ধন্য যে ঘুম তুমি ঘুমাচ্ছ, তোমার একটা সিকিউরিটি নেই, তুমি একটা দেশের পৃথিবী শাসন করছো। আমাদের সামান্য একটা পাতি নেতা হলি এবার প্রধানের কটা গাছ চোখ বুলু হয়ে যায়। এই আমাদের যারা হোমরা চোমরা একটু যুবন নেতা হলি 6টা গাঁট আল্লাহর কি রে বাবা। তবে একটা কথা আমি বলে যাই, আয়াব্বা পৃথিবীতে বডি গার্ড হয়, রুহ গার্ড হয় কোনদিন শুনেছে?
বডিগার্ড হয়, রুহ গার্ড হয়। আজরাইল যখন আসবে, আজরাইল কি ও পেটো বোম দেখে ভয় করবে যে নেতার ঘরে 15-20টা মাল আছে, যাওয়া যাবে না? কথা বলে না। আজরাইল কি দেখবে যে AK-47 में গার্ড দেই রে, ও সব আজরাইল দেখবে। আজরাইল আসবে, চুপ 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 চুপ, কি মরে গেছে, কোথায়? পেশাবখানা। কি করে? লুঙ্গি বলে, লুঙ্গি লাগানোর সময় দেয়? বলে না, লুঙ্গি আর কাটে মালটার খেয়ে নেছে। বুঝতে পারছো না? পারছো না? খোদার কসম, দাদাগিরি দেবে না, মোস্তানি দেবে না, রাহাজানি করবে না। মনে রেখে, তোর মতো দাদাগিরি দেওয়ার মাল কবরস্থানে ঘুরে আয়। কত মাল এখন পরে ঠান্ডা হয়ে গেছে, পেটের গড়ে, পাটির গড়ে, দলের গড়ে, বৃষ্টির গড়ে। কবরে গেলে মাল সুইকে মেরে। মাথায় রাখবি মুসলমানের ছাড়া। আজ যে প্রতিবেশীকে ধরে মিথ্যা অপবাদ দিচ্ছি, মিথ্যা কেস দিচ্ছি, মিথ্যা ঘর ভেঙে দিচ্ছি, ইসলামের আদর্শ আল্লাহ যখন আমার ক্ষমতা দেবে তখন আমিও দেখে নেবো ইনশাআল্লাহ। হে মুসলমান, হযরত ওমর, খাত্তাবের বেটা ওমর, সাইয়্যিদনা ওমর, খাত্তাবের বেটা ওমর নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছে। আর রোমের গোয়েন্দা বিভাগের হেড বলছে, তুমি ধন্য, তোমার নবী ধন্য, মুস্তাফা ধন্য। আজ তুমি যে নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ, এর দ্বারাই বোঝা যায়, এর দ্বারাই বোঝা যায় তুমি জনগণের হক আদায় করেছো। শুনছো? শুনছো? তুমি যে নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ, এর দ্বারাই বোঝা যায় তুমি জনগণের হক মেরে তুমি জনগণের হক আদায় করেছো। তোমার শত্রু নয়, তোমার দুশমন নয়, তুমি নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ। আজ ওমরের নিয়ে মুসলমানেরা গর্ব করে করে না। এরা কাদের নিয়ে গর্ব করে বলবো? সবাই বলতে বললি বলবো বলবো আরে আমি মাল আলাদা, খুব জোরে জোর কি করবে? একটা দাউদ কেটে দেবে, একটা দাউদ দেবেন না। তোর একটা জলসায় আমি পেট করে দিরে, এই তোর না ভাল লাগলে আমার দাউদ দিস। শুনে আমি কালিমুল্লাহ দেখতে এতটুকু, খোদার কসম এতগুলো মেয়ে দেখে আছে। বাগনান থানার মাটিতে দাঁড়িয়ে প্রশাসনের সামনে এই ভাষা আজ থেকে 3 দিন আগে বলে এসছি। বাগনানের পেপুর রায়পাড়া বলে একটা জায়গায় আজ থেকে 1 সপ্তাহ আগে এক কুত্তার বাচ্চা আমার নবীর কাল্পনিক ছবি রেখে আর নবীর নামে গালি দিয়েছে। কোন মৌলভী সাহেব এখনো কথা বলেনি। আর 4 দিন আগে তো আমার নেটে দেখে নেবে, আমি প্রশাসনকে এইরকম হুঁশিয়ারি দিয়ে বলেছি, আমি ডায়মন্ড হারবারের বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাবি এই বাগনানের প্রশাসনকে বলছি, যে কুত্তার বাচ্চা আমার নবীকে গাল দিয়েছে, হে বিশ্ববাসী শুনে নাও, আমার বাপকে গালি দে, ছেড়ে দেবে, বাপকে গালি দে, সহ্য করবে, বউকে গালি দে, মেনে নেবে, রসুলকে গালি দেবে, বুকের উপরে পা তুলে দিয়ে চিপ টেনে ছিঁড়ে ফেলে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বাগনান থানার প্রশাসনকে বলেছিলাম, স্যার ভুল ভাববে, এটা দিল্লি নয় স্যার, এটা গুজরাট নয়, এটা বাংলা। বাংলার মুসলমান হাতে চুড়ি পরে বসে নাই, বাগনানের মুসলমান হাতে চুড়ি পরে বসে নাই, বাংলার মুসলমান হাতে চুড়ি পরে বসে নাই। আমরা হাতে টাইটান ঘড়ি পরে ঘুরতেছি। শুক্রবার যে হচ্ছে সালাম মাইকও বুঝতে পারতে। আব্বা আরেকটুখান বলবো, আব্বা পিছনের বাবাজিরা বলে যে উঠে যাবে আদলা ইটাকে ডেকে দাও, শালা চেলে যাবে বলে তোমরা মৌলভী দাউদ করে সব শালিনে মেলায় ঘুরবে। আমরা কি করতেছি? আমি স্টেজে নেবে মেলায় ঘুরবো।
বাবাজি, সোনার বাবাজি, খোদার কসম, শুক্রবার আপনাদের যদি বাগনানে আত্মীয়তাকে ফোন করে দেখবেন, বিভিন্ন মসজিদে পুলিশ গার্ড দেশ। কেন? মোল্লারা রেগে গিয়ে যাতে না বারো। আরে সেই ছেলেটারে অ্যারেস্ট করে নিলি তো ঝামেলা শেষ হয়ে যায়। তা না করে আমি খবর পেয়েছি ওই এলাকায় আমার প্রচুর জলসা, যে ওই এলাকায় কিছু মুসলিম রাজনীতির নেতা, বুঝতে পেরেছো? বুঝলাম, হ্যাঁ, মুসলিম রাজনীতির নেতা এর ভিতরে ঢুকে রাজনীতি করছে, যার কারণে ওকে ধরছে না। আমি ওখানে বলেছিলাম, তুই মুসলমানের বাচ্চা, তুই মুসলমানের ছানা, তৃণমূল করে, সিপিএম করে, কংগ্রেস করে, আইএসএফ করে, যে দল করো না কেন, তোমার নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তুমি মুসলমানের বাচ্চা। এমন চামচা হয়ে গেলে, দালাল হয়ে গেলে, কেন থানায় টেবিল চেপড়ে বলতে পারলে না আমার নবীকে গালি দিয়েছে? আমার বিবিকে গালি দিলে আমি কিছু বলবো না, আমার নবীকে গালি দিয়েছে। 1 ঘন্টার মধ্যে যদি ওকে না অ্যারেস্ট করে, তোর পার্টির মুখে মুতি আর তোর পদের মুখে মুতি। আমি মুসলমানের বাচ্চা, আমার নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যারা বলতে পারে না, হাতে চুড়ি পরে হিজড়ে সেজে বাড়িতে বসে আছে নেতাগিরি টিকিয়ে রাখবে বলে, কুকুরের গু খেয়ে মরে যা, শুয়োরের গু খেয়ে মরে যা। না, এরা রেগে যাচ্ছে। আর বলবো বাবা তোর বিদ্যাও নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। এই বাবু, ভয় তো আমাদের হবে। এ মালটা চিনেলেন, এই কারো দালালি করতে গেলে আসিনি। আমার গায়ে অনেকে স্ট্যাম্প ছেড়ে দিচ্ছে, আমি কারো দালাল নয়। দালাল যদি আমি হই রাসূলের দালাল, দালাল যদি আমি হই কোরআনের দালাল, দালাল যদি আমি হই আমি হলো ইসলামের দালাল। কোন দুধ খা মাল লাল আমার একটা দাওয়াতও দেয়নি, আর আমাকে 1 টাকাও দিইনি যে কারো দালালি করবে। খোদার কসম, মুসলিম জাতিকে বাঁচানোর জন্য বলে যাচ্ছি, সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রসুল আমাদের কাছে এমন একটা আদর্শ, ভালোবাসার জায়গা। নবীর জন্য আমরা যারা মরতেও পারি, মারতেও, কথা বলে না, রসুল কি আমাদের হিজড়েগিরি শিখে গেছে? রসুল বদরের ময়দানে তলোয়ার নিয়ে গিয়েছিল না? এই ওমর ফারুক রসুলের জন্য শুধু মার খেয়ে না উল্টো তলোয়ার নিয়ে কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে? রসুলের জন্য আমরা মরতেও পারি, আর যে কোনো মালের মারতেও। হাতে চুরি করে বসে থাকার নাম মুসলমান নয়, হাতে চুরি করে বসে থাকার নাম উম্মতে মুহাম্মাদিরে। কোরআনের জন্য, রাসূলের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে, জীবন নিতে পারে, এর নাম হলো ওমরের উত্তরসূরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিবরাইলের ফু তো ভাই, এ তো জিবরাইলেরও চোখ হলুদ হয়ে যাবে। আমি বলছি সুনামি হচ্ছে নাকি? এদিকে দেখা, আমি একটা নোকটা এখান থেকে তুলে, আয় বাবু 1 মিনিট সকলে সাইলেন্ট হয়ে যায়। 1 মিনিট সকলে। আমি একটা দুঃখে ভরা কথা বলবো। আমি কারিমুল্লাহ যে ওয়াজ করছি না আব্বা, আয় আব্বা, আমি একজন অনাথ বাচ্চা, বিশ্বাস করুন আমার মতো অনাথ আপনাদের এখানে নাই। আমার মাকে যারা ধরেছিল, আমার দাইমারা এখনো বেঁচে আছে, তারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোকে একবারও কোলে তুলে নেয়নি, সে সুযোগ আল্লাহ দেয়। তোর যে একবার তাকিয়ে দেখবে আমার বেটাটা কিরম হয়েছে, সে চান্সও আল্লাহ তা দেয়নি। খোদার কসম, আমার মা আমাকে প্রসব করে 30-40 সেকেন্ড বেঁচেছিল, আমার মা মারা গেছিল। বিশ্বাস করো, আমি জন্মের পরে আমার মাকে দেখিনি, আর সারা জীবন কোনোদিন আমার মার কথা আমার মনে পড়ে না। কি করে মনে পড়বে? আরে আমি জীবনে দেখিনি তার কোলে উঠে
কোনদিন তার কথা মনে পড়বে? খোদার কসম, এতগুলো যুবক এখানে আছিস, যুবক ভাই দুটো পায়ে ধরে বলছি, আমি যখন জলসায় বার হই না, তখন আমার পিছনের দিকে তাকায়, আমার দুনিয়া যেন অন্ধকার হয়ে যায়। আমার মা যদি বেঁচে থাকতো, আমি আসার সময় বলতাম, মা আমার, আমি তোর কারিমুল্লাহ আজকের আলমনগরে জলসায় যাচ্ছি। আমার মা বসে দোয়া করত। এই যুবক ছেলেরা, সামান্য দুদিনের একটা মেয়ের ভালোবাসায় পড়ে যারা মায়ের গায়ে হাত তোলো, বাপকে ধরে ধাক্কা দাও। শুনো, কিছু কিছু মেয়েও আছে এরম চারা চারা মেয়ে, গ্রামে অনেক লোক আছে দেখবে ভ্যান চালিয়ে খায়, কিন্তু মেয়ের লেখাপড়া করায় না, পরের বাড়ি জন খেটে খায়, কিন্তু মেয়ের লেখাপড়া করায়। যে বাপ রক্ত জমিয়ে মেয়ের লেখাপড়া করায়, সে মেয়ে বিষ খায়, কার পাল্লায় পড়ে? জীবন তোলার একটা গাঁজা ঘরের পাল্লায় পড়ে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, ওই সব চারা চারা মেয়েদের আমি বলে দিচ্ছি, বিষ খাইনি, কুকুরের গু 250 খেয়ে মরে যায়। কুকুরের গু খেতে যদি টক লাগে, সরের গু খেয়ে মরে যায়। তোরা এমনি জাহান্নামে যাবি। যারা মার মনে দুঃখ দেয়, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, লিখেলে সেই মাকে ফাঁকি দিয়ে মা হয়তো জন্ম দেয়, বাপ 10 মাস 10 দিন জেনে রেখে, যে বাপ তোর শরীর খারাপ সারা রাত জেগে মাথার ধারে বসেছিল, সেই বাপের সাথে প্রতারণা করে পরের ছেলের হাত ধরে বেরিয়ে গেলে দুটো একটা ছানা হয়ে যাবে, তোর ভালোবাসা ফুইরে যাবে, রাস্তার মেয়ে হয়ে যাবি। লিখেলে লিখেলে তোদের উপরে আল্লাহর গজব পড়বে, গজব। এই বাবু, খোদার কসম, বাপকে ভালোবাসা, খানায় কাবাকে ভালোবাসা, মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা। আমি একজন মা হারা অনাথ, রাসূলুল্লাহ বলেছে, যারা আমার মতো অনাথের মাথায় হাত বুলায়, তারা যেন রাসূলের মাথায় হাত বুলালো। এতগুলো মানুষ এখানে বসে আছে, আমি একজন মা হারা অনাথ। আয় আব্বা, আল্লাহর কাছে দোয়া করব, আমি 10,000 20,000 টাকা চাইবো না। এতগুলো লোকের ভিতরে খোদার কসম, যে মাদ্রাসা ইসলামের ঢাঁচা, যে মাদ্রাসা না হলে ইসলাম থাকবে না, আপনার মসজিদে ইমামতি করবে কে? এই মাদ্রাসার প্রোডাকশন আপনার বাপের জানাজা পড়াবে কে? এই মাদ্রাসার প্রোডাকশন আপনার বেশ সাথে আপনার বিয়ে দেবে কে? এই মাদ্রাসার প্রোডাকশন সেই নবীর ঘরের জন্য এখন যদি কাছে না থাকে, সামনের মাসে দিয়ে দেবে 5,000 টাকা দেবার মতো। এতগুলো লোকের ভিতরে